সম্মানিত ভাইয়েরা, মদিনাতে কিছু লোক তারা বিশ্বনবীর নির্দেশে বিভিন্ন জায়গায় জিহাদে যাচ্ছিল না। বিভিন্ন অজুহাত, সংসার, সন্তানাদি আছে না, এগুলো সংসার এবং সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি চাষবাস, বাগান পরিচর্যা করা, পশু পালন করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, পারিবারিক দায়িত্ব এবং সাংসারিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই তারা ব্যস্ততা দেখাচ্ছিল। বারবার তারা মনে করত, আমরা যদি ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী ঠিক মতো করি আর সংসারটা যদি দেখভাল করি, এটাও তো একটা ইবাদত, যদি রিজেক রুজি অন্বেষণ করতে হবে, এগুলোর মধ্যে ব্যস্ত থাকলে দূর দূরান্ত যায় জেহাদ করার আমাদের কোনো দরকার নাই। ওখানে জীবন হারাবার ভয় আছে, শত্রুতা তৈরি হয়ে যায়, কে কখন কোন দিক থেকে আমাকে মেরে দিবে তার কোনো ঠিক ঠিকানা। এরা সংসারের বিভিন্ন কাজে এত বেশি ব্যস্ত, কোন রকম দৌড়ে এসে নামাজ পড়ে, নামাজের পরে আবার দৌড় ধরে সংসার চালাতে হবে, জমি চাষ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাচ্চা কাচ্চা লালন পালন, পশুপালন, এগুলোর মধ্যে সময় তারা ব্যাটে বুটে নিয়ে কোনো রকমভাবে দিন রাত তারা পার করে দিচ্ছে। এভাবেই দিন এবং রাত চলে যায়, হায়াতের পুঁজি হুজুরের শেষ হয়ে যায়, জিহাদের কোনো ইবাদত তার ভাগ্যে জোটে না। আছে না নাই? আল্লাহ পাক কি বলছেন? লাতুবলাবুন্না ফি, বলেন লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও বান্দা, তোমাকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি, অবশ্যই তোমার উপর পরীক্ষা নেমে গেছে। তোমার এতগুলো সম্পদ, এতগুলো জমিন, এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, এতগুলো পশুপালন, এতগুলো বাগান বাড়ি, সব দেখাশোনার মধ্যে তুমি ব্যস্ত হয়ে পড়েছ, তুমি বুঝতে পারো নাই আমি তোমাকে পরীক্ষা চালাচ্ছি। তোমার উপর আমার একটা এক্সাম চলতেছে, একটা পরীক্ষা চলছে, তুমি বুঝতে পারো নাই। তুমি মনে করছো যে আল্লাহর নিয়ামত আসতেছে, আমার গরু বেড়ে যাচ্ছে, বকরি বেড়ে যাচ্ছে, ভেড়া বেড়ে যাচ্ছে, আমার গাছ বেড়ে যাচ্ছে, যেটি যা গাছ লাগায় সেটি খালি বরকতই হয়। এটা বরকত নয়, এটা তোমাকে অগ্নি পরীক্ষার ফালাচ্ছে। কি পরীক্ষা করে? আমি তোমাকে পরীক্ষা করতেছি, আর তোমার জীবন নিয়েই আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেছি। কিসের ভয় করো? যে জীবন হারাবার ভয় করতেছো, সে জীবনের মালিক তো তুমি নয়। মানুষের জীবনকে হারিয়ে যায় নাকি? জোরে বলুন। আজকে যারা বাড়ির মধ্যে বসা আছে, কোনো জিহাদের ময়দানে যায় না, তারা কি মরবে না নাকি? তার কাছে কি আজরাইল আসবে না? খালি জিহাদের ময়দানে যারাই যায় তারাই খালি মরে। তো বাড়িগুলো মরে কেন? হাসপাতালে মরে কেন? ভ্যানের সাথে বাড়ি খায় কেন মরে? চাকার তলে পড়ে কেন মরে? 3 বার পাতলা পায়খানা, 2 বার বমন, ইন্না লিল্লাহ পড়াই শেষ। ঠিক না ব্যাঠিক? জোরে কর। এগুলা কি জন্য মরে? আল্লাহ পাক বলছেন, তোমার উপরে অনেক রকমের ভয় ভীতি আসবে। এই ভয় ভীতিগুলো তোমার ইমানি অগ্নি পরীক্ষা। ভয় ভীতিকে ওভারটেক করে তুমি যদি জিহাদের ময়দানে যেতে, আমার কোরআনের বিজয় করার জন্য, কার বিজয়? জোরে বলুন। আমার কোরআনের শাসন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য, রাজনীতির ময়দান কোরআনের হাতে তুলে দেওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতা কোরআনের হাতে তুলে দেওয়ার জন্য তুমি যদি চরম চেষ্টা করার জন্য বাহিরে যেতে, আমি তোমার জীবনের জিম্মাদার হয়ে যেতাম। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আমার দ্বীন কায়েমের জন্য, কি কায়েম? আমার দ্বীন কায়েমের জন্য ঘর থেকে বের হয়ে গেল, এই অবস্থায় জিহাদের ময়দানে মরুক বা স্বাভাবিকভাবে মারা যাক, জিহাদের ময়দানে বের হয়ে যাওয়ার পর এমনিতেই যদি মারা যায়, সুম্মা বলেন সুম্মা ইদুরিকুহুমুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। শাহাদাতের সম্মান আর মর্যাদা দিয়া আমি আমার বান্দাকে জান্নাতের বাসিন্দা বানাবো।
ওই বান্দাকে জান্নাত নামক মহা পুরস্কারে পুরস্কৃত করাটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কি কারণে ওয়াজিব হয়? এ লোকটা দিন কায়েমের জন্য বাইরে যায়। কোথায় যায়? বাইরে যায়। তাহলে আপনাদের বাইরে যাওয়ার কথা কে বলেছে? আল্লাহ। কিন্তু আল্লাহর এই কথা তো শুনবেন না। আপনি মেলা লোকেরাকে ভেজাল দেখান, ওই জমি রাল খাটা লাগবে, এ করা সেই করা লাগবে। এই কামটা কিছু মুসলমানরা শুরু করে দিয়েছিল মদিনায়। তখন আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দিয়ে তাদেরকে সতর্ক করে দিলেন, জমি নিয়া, ব্যবসা নিয়া, পশুপালন নিয়া, বাগান বাড়ি নিয়া, এগুলা নিয়ে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে যদি থাকো, তাহলে ভালোভাবে জেনে রাখো ইমানের অগ্নি পরীক্ষায় তুমি ব্যর্থ হয়ে গেলে। কি হয়ে গেলে? ব্যর্থ। তোমার মতো ব্যর্থ লোকের কোনো প্রয়োজন। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, আমি সকল ইমানদারদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ভয় চলে আসবে তার জীবনে। কি চলে আসবে? ভয় চলে আসবে। চতুর্দিক থেকে ভয় আসবে, মানুষেরা ভয় দেখাবে। তুমি এমন একটা দলে নাম লেখাছো, এমন একটা দল তুমি করতে গেছো, যে কোনো মুহূর্তে তোমার চাকরি চলে যেতে পারে, তোমার ইমামতি চলে যেতে পারে, তোমার সুযোগ সুবিধা বন্ধ হতে পারে, তোমাকে সম্মান করাটা বন্ধ হয়ে যেতে পারে। এরকম ভয় ভীতি তোমার কলিজার মধ্যে একের পর এক ঢুকতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। এ ভয়টা আসবে কোন দিক থেকে বলেন তো? এই ভয় আসবে যারা ইসলামী বিজয় চায় না, এই কোরআনের বিজয় যারা চায় না, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বিজয় করা যারা পছন্দ করে না, যারা বলে ধর্ম নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না, এই লোকগুলো চতুর্দিক থেকে আপনাকে ভয় দেখাবে, আপনাকে মারার জন্য হুমকি দিবে, হত্যা করার হুমকি দিবে, জেলের হুমকি দিবে, নানা ধরনের বিপদ মুসিবতের ভয় দেখাবে, যাতে করে ভয়ের চোটে আপনি সব কাজ ছেড়ে দিয়া শুধু ব্যক্তিগত ইবাদত নিয়েই সন্তুষ্ট থাকে। কে বলেছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে তোমাকে, অযথাই তোমাকে জান্নাত দেওয়া হবে না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করছো ব্যক্তিগত ইবাদত বন্দেগী করেই তোমরা জান্নাতবাসী হবে? এটা মনে করছো নাকি? তোমরা ব্যক্তিগত ইবাদত যতই করো, জান্নাতের ফয়সালা হবে না। ব্যক্তিগত ইবাদতের মধ্যে আছে নামাজ, রোজা, নফল, ফরজ, আছে না? হজ, জিকির, আজকার, দাড়ি টুপি, জুব্বা, দান খয়রাত, মানব সেবা, বাপ মায়ের সেবা, আছে না? মসজিদ মাদ্রাসা দেখাশোনা করা, ইমামতি করা, মুয়াজ্জিনি করা, হ্যাঁ, কাবা শরীফের মুতাল্লিগিরি করা, খাদেমগিরি করা, আছে না? এগুলো ব্যক্তিগত ইবাদত যতই তুমি করে করে ব্যক্তিগত ইবাদত দিয়া পাহাড় সমান ইবাদত যদি করো, আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম, এইবার তুমি ধারণা করেছো আন তাদখুলুল জান্নাতা, তোমাকে জান্নাতে ঢোকানো হবে। না 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 রে বান্দা, না, তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে না, তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে না। তুমি নামাজ পড়েছো ভালো কথা, রোজা করেছো ভালো কথা, হজ করেছো ভালো কথা, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদের নামাজের পাকাপোক্ত মুসল্লি হয়ে গেছো ভালো কথা, নফল নামাজ, নফল রোজা, আছে না নাই? জোরে কর। দান খরাত করে করে এতিম মিসকিনের মুখে হাসি ফুটাছো, বাপ মায়ের সেবা করেছো, গ্রামের মানুষের সেবা করেছো, রাস্তাঘাট করে দিয়েছো, সব কিছু করেছো রে বান্দা, তারপরও তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে না। কে বলেছেন? আল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে তোমাকে না দেখা যাবে, জিহাদের ময়দানে তুমি যদি অংশগ্রহণ না করো, কোন কাজে? জিহাদের মধ্যে তুমি যদি অংশগ্রহণ না করো, তাহলে তোমার যত ইবাদত বন্দেগী থাকুক, জান্নাতে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না। তাহলে কি লাভ হলো? তোমার আমলনামার মধ্যে সব ইবাদত আছে, একটা ইবাদত খালি নাই, তার নাম কি?
জিহাদ ফি সাবিলিল্লাহ, তার বাংলা হলো নিজের মাতৃভূমিতে আল্লাহর কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য সাংগঠনিকভাবে একত্র হইয়া মজবুত সংগঠনের মাধ্যমে আন্দোলন পরিচালনা করার কাজে আপনি থাকবেন। এই কাজটা করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। করতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখি? তাহলে জিহাদে না থাকার জন্য জান্নাতের ফয়সালা হবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর এই ঘোষণা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে জিহাদ আমি পাবো না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিনে তোমাকে জান্নাতে যাওয়ার কোনো অনুমতি দেব না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে উপায় কি? জিহাদ করে রাখবে কিনা? ওই সংসারটা পরে থাকবেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে থাকবেন। অনেক চাকরিওয়ালা বলে যে চাকরি করি, ইসলামী আন্দোলন করলে তো চাকরি থাকবে না। তা আমি একটা ইউনিয়নের নায়েব আমির, আমার চাকরি আছে না? গেছে। আমার ইমান হলো মজবুত, আপনার মতো নর ভরে ইমানদার আমি নয়। আমাকে কি ভয় মানুষ কম দেখায়? বেশি। সবচেয়ে আদমদিঘি থানার মধ্যে বেশি ভয় আমাকে দেখায় না। আর কথা বোঝেননি? কিন্তু হলো কোনো ভয়কে কোনোদিনই আমি গুরুত্ব দেই নাই। ভয় দেখানোর লোকটা শেষে এসে নিজেই ভয় পায় যে এটা ভয় দেখে কোনো লাভ। আপনি দেখবেন, আমি একটা জিনিস বুঝেছি, একদিন আমি 3-4টা চেহারা আছে ওরকম দেখি তো ভয় দেখাবো, আমি বলছি ধরিস তোরে, 3 জন চেহারা কুশায় দৌড়। তখন আমাকে যা মজা লাগলো, যাক আমি ভয় দেখালাম, ওরা দৌড় বললো। একজনকে আমি 3-4 বার ভয় দেখানো, ওই যে বুঝলেন না খারা আছে, ওই লইলে শেষে আমি অপমানা হয়ে ফেলে গেল। মানে ওই জন্ম আমাকে ভয় দেখালো যে যতই বর্মরা, শেষে আমি ভেতরে ভেতরে অপমানই লাগবে যে আমি একটা কীরকম একটা লোক, আমি ভয় দেখাচ্ছি, ওই ভয়ই পারে না। আমি সাথে করছি তুই ভয় পাইস নি, করছেন না তোকে আরো ভয় দেখেছি, ভয় যতই দেখাও ভয় পাইনি, তোমাকে আমি ভয় করি না। যখন বলে তোমাকে আমি ভয় করি না, তখন সরম লজ্জা ত্যাগ করে এবার থেকে সরে চলে গেল। তাহলে কি বোঝা গেল? ভয় যাই করে, ভয় তাকেই মানুষে দেখায়। আর যাই ভয় করে না, এক সময় ভয় দেখাতে দেখাতে বিরক্ত হয়ে চলে যায়। এ লোক ভয় দেখে কোনো আমার দেখাবে ভয়, তাহলে আমি কাকে ভয় করি? তার লাখ যাই ভয় করে, তার 10টা লোক ভয় করবে, কাম করে কয়জন ভয় করবেন আপনি? আল্লাহকেও ভয় করবেন, মানুষকেও ভয় করবেন। ভয়ের কি ইয়া বলছেন না কেন?